السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো। সুধীর শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করার সুপ্রারম্ভে ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দু প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক। আর একথা সর্বজন শিক্ষিত ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবচেতনা সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎস যোগাতে পারে না, সমাজের বুক থেকে অসভ্যতাকে দূর করে সভ্যতা গড়ে তুলতে পারে না, সোনালী রূপালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না, আপন দাম্পত্য জীবনকে গৌরবময় গড়ে তুলতে পারে না। চক্ষু থাকতেও পৃথিবী অন্ধকার লাগে, মুখ থাকতেও মুখে বোমা তালা চাবিকাঠি লাগে। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে ও বোঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা ও মানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দূরীভূত হতে ব্যতিক্রম হয়নি। শিক্ষা দ্বারাই মানব সমাজ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। ইলমের নিকট হিংস্র বন্য পশুও মাথা নত করে তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্য বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে একথা ছিল স্মরণীয় যে আধুনিক শিক্ষার গতি ও উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষা উভয় জগতের চিরসঙ্গী পথ প্রদর্শক, যার মহত্ব, মহত্ব, গুরুত্ব সম্বন্ধে রওজাতুস সালিহিন পৃষ্ঠা নাম্বার 26-এ উল্লেখ আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসীগণ, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, কারণ দ্বীনি শিক্ষা অর্জন করো কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা অন্বেষণ ভক্তিজনিত ভয় সৃষ্টি করে, যার অনুসন্ধান ইবাদত, যার আলোচনা তাসবিহ, যার সম্বন্ধে কথোপকথন জিহাদ, মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া সদকা, বিজ্ঞ ব্যক্তিদের জন্য ব্যয় করা স্রষ্টার সন্তুষ্টি লাভের উপায়। কেননা ইলম হালাল হারাম চিনবার উপায়, ইলম জান্নাতের আলো স্তম্ভ, বিপদে আপদে সাহায্যকারী, শত্রুর বিরুদ্ধে অস্ত্র। তাই তো আল্লাহ তাআলা বহু জাতিকে এর দ্বারা সম্মানের আসনে আসীন করেন, আবার তাদেরকে ইমাম বা নেতা বানান। এমনকি প্রত্যেক সজীব ও নির্জীব বস্তু, সমুদ্রের মাছ, কীট পতঙ্গ, হিংস্র নিরীহ পশু পাখি সকলেই তাদের জন্য আল্লাহ তাআলার শাহী দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কারণ ইলমের অর্থ হলো মূর্খতা হতে জ্ঞানের দিশায় নতুন জীবন লাভ। ইলম দ্বারা উলামা অগম্য ব্যক্তিকে গন্তব্যস্থলে পৌঁছায় এবং দুনিয়ায় ও আখিরাতে উচ্চ স্থান লাভ করে। ইলম সম্পর্কে চিন্তা করা রোজা সমতুল্য, ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া তাহাজ্জুদ সমতুল্য। এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। ইলম সর্বপ্রকার আমলের দিশারি। ভাগ্যবানেরাই তো ইলম অর্জন করেন, হতভাগ্যরা হতে বঞ্চিত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ একজন জ্ঞানী ও একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনোদিন না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষুবন্ধ পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না, ঠিক তেমনি একজন বিজ্ঞ আর একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে না।
কারণ ষষ্ঠার মানব সম্প্রদায় সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সঙ্গে ইবাদত বন্দেগী করবে, সেই উদ্দেশ্যে সৃষ্টি জগৎ সৃজন করা, যা সর্বাধিক উলামা সম্প্রদায়ের বিদ্যমান। গ্রন্থরাজের একটি আয়াতে সাক্ষ্য বহন করে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ উলামা সম্প্রদায় সদা সর্বদা আমাকে ভয় করে, যা ষষ্ঠার সৃষ্টির নিগূঢ় রহস্য। সুতরাং উদ্দেশ্যবিহীন কর্মের যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি উদ্দেশ্য ভঙ্গকারী মানবেরও কোনো মূল্য নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من شرط الساعه يرفع العلم ويثبت الجهل الى آخر। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাপ্রলয়ের পূর্বে ইলমকে আকাশে তুলে নেওয়া হবে আর জিহালাতের বিকাশ ঘটবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহ ভীরু আলেমকে 1000 আবিদের থেকেও অতি উত্তম বলেছেন। ইলম ব্যতীত উপাসনা জীবনহীন জীব সাদৃশ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা সমাজকে আকাশের নক্ষত্ররাজি বলে ঘোষণা করেছেন, তো কখনো আলেমের নিদ্রাকে আবিদের থেকেও উত্তম বলেছেন। আলেমের নিদ্রাকে আবিদের থেকেও উত্তম বলেছেন। যেমন নারী আর পুরুষের মধ্যে সম্পর্ক, ঠিক যেমনই বিশ্ব সমাজ আর ইলমের সম্পর্ক। যেমন নারী আর পুরুষ একে অপরকে ব্যতীত রেখে চলতে পারে না, ঠিক তেমনি ইলমকে ব্যতীত রেখে বিশ্ব সমাজ টিকতে পারে না। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ইলমকে পরিত্যাগ করে বিশ্ব সমাজ আর ধন দৌলতের পিছনে বিদ্যুৎ গতির ন্যায় ছুটছে। এটাই কি প্রকৃত ঠিক? কোনোদিনও নয়, কারণ ইলমের উৎকৃষ্টতা ও ধন দৌলতের নিকৃষ্টতার বহু প্রমাণ আছে। যেমন ইলমওয়ালা নবীগণের উত্তরসূরি, ধন দৌলত ফেরাউন ও কারুনের উত্তরসূরি। ধনী ব্যক্তির মরণের পর সকলেই ভুলে যায়, জ্ঞানী ব্যক্তিকে সকলেই স্মরণ রাখে। ধন দৌলত সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে, কিন্তু ইলম চুরি হয় না। ধন দৌলতের গরমে আপন প্রভুকে ভুলে যায়, ইলম দ্বারা প্রভুকে চেনা যায়। তা সত্ত্বেও মানব সমাজ ইলমের মতো অমূল্য সম্পদকে চিনল না। অপুরন্ত কিছু সংখ্যক বুদ্ধিজীবী প্রশ্ন করে দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে কি দিয়েছে? উত্তরে আমি তাদেরকে বলতে চাই, দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে কি দেয়নি? যদি না দিয়ে থাকে সেটা হলো বেদিনের শিক্ষা, বেঈমানের শিক্ষা, নিরক্ষতার শিক্ষা, শত্রুতার শিক্ষা, গোলামীর শিক্ষা। বরং দ্বীনি শিক্ষা প্রতি যুগে দেশ ও জাতিকে দিয়েছে একতা, বিশ্বস্ততা, ন্যায় পরায়ণতার শিক্ষা, প্রকৃত মানব রূপে বেঁচে থাকার শিক্ষা, সমগ্র দুনিয়ায় ইসলামী পরিবেশ গড়ে তোলার শিক্ষা। তাই আসুন আমরা বদ্ধ পরিকল্পিত হই, সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে দ্বীনে ইলম অন্বেষণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে ইলম শিক্ষা করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।